মেলা দিন পর বাড়িতে আজ গরুর মাংস নিজের মন মতো করে রানবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের দুপুরের আবহাওয়াটা মেলায় সুন্দর, মিষ্টি মিষ্টি রোদ, হালকা গরমও পড়তাছে। তাই আজ মনে সুখে রান্না করতে বসি গরুর গোস্ত। আপনি ভাইকে আজকে বলছিলাম বাজার করে আনার জন্য, ও বলতেছে আজকে ওর সময় নেই, দেখি আজকে তুমি নিজে এর থেকে কি রান্না করতে পারো। ভাবতে ভাবতে ফ্রিজের কাছে চলে গেলাম, ফ্রিজটা খুলে দেখলাম যে গরুর গোস্ত আছে। তো গরুর গোস্ত যেহেতু আছে, চিন্তা কি আমি আজকে গরুর গোস্ত রান্না করি, গরুর গোস্ত বোনা রান্না করি। এর জন্য আমি পেঁয়াজ রসুন সব কিছু কেটে কষিয়ে নিছি, মাংসটা ভালো করে কাটাকুটি করে নিছি। আমার যেরকম সাইজ পছন্দ ঠিক ওইরকম করে ছোট ছোট পিস করে নিছি। এখন গরুর গোস্তটি ধুয়ে পরিষ্কার করে নিছি, চুলে আগুন জ্বালিয়ে দেন। মাটির চুলায় গরুর গোস্ত রান্নার মজাটাই আলাদা। তো যাই হোক, আমার সব কাটাকুটি ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি চুলে আগুন জ্বালিয়ে দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে আস্তা রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি। রসুন খেতে এত ভালো লাগে, তারপরও গরুর গোস্তের মধ্যে তো রসুনটা আরও বেশি ভালো লাগে। গোস্তের সাথে রসুনটা এত জমে রান্না করলে রসুনটা আরও খাইতে ভালো লাগে বেশি। প্রতিদিন তো একভাবে রান্না করি, আজকে আবার একটু ভিন্নভাবে রান্না করব। আমি যেভাবে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখানে বাজারে কোনো মশলা দেই নাই, আমার পরে আমি যেরকমভাবে মশলা বানিয়ে নিয়েছি, গরম মশলা, জিরার গুঁড়া সব কিছু আমি এই গরুর গোস্তের মধ্যে দেবো। গরুর গোস্তের মধ্যে নিজের হাতের মশলাটাই সবচেয়ে ভালো। অনেকে তো বাজারের মশলাই ব্যবহার করেন, আমার কাছে মনে হয় যে নিজের হাতের বানানোর মশলা দিয়ে রান্না করলে কিন্তু এই তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে বেশি। তো একে একে আমি সব মশলা একসাথে দিয়ে দিব, কারণ মশলা দিয়ে কষিয়ে গরু গোস্ত রান্না করলে তো খেতে কিন্তু অনেক ভালো লাগে। মশলাটা যত কষানো হবে গোস্তটা কিন্তু ততই ভালো হবে। আর গরু গোস্ত তো সিদ্ধ হতে একটু সময় লাগে। আমার কাছে মনে হয় গরুর গোস্ত লাল লাল জাল জাল করে রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে, কারণ তরকারিটা যদি কালারটা সুন্দর না হয়, খেতে যতই ভালো হোক কিন্তু নিজে থেকে ভালো লাগে না। কারণ যে কোনো জিনিস তরকারি রান্না করলে যদি কালারটা ভালো আসে, গ্রানটা ভালো হয়, রান্নাটা ভালো হয়, খেতে অনেক ভালো লাগে। অনেক সময় কালারের দিকে বিবেচনা করে কিন্তু অনেকে বলে যে কালারটা অনেক সুন্দর হয়েছে, রান্নাটা অনেক ভালো হবে। কারণ আমরা তো রান্না করি পরিবারের খুশির জন্য। পরিবারের সবাই যদি আমাদের রান্না খায় যদি প্রশংসা করি, নিজেরও কিন্তু অনেকটা ভালো লাগে। কারণ হচ্ছে কি, কষ্ট করে আগুনের হাটে গরমে রান্না করার পরে যদি পরিবারের সবার মুখে ভালো প্রশংসা শোনা যায় যে রান্নাটা অনেক ভালো হয়েছে, খেতে ভালো লাগছে, আজকে বেশি করে খাবার খাইছি, এত কষ্ট করে রান্নার পরে যদি পরিবারের সবার মুখ থেকে রান্নাটার প্রশংসা শোনা হয়, নিজের থেকে কিন্তু শুনতে অনেক ভালোই লাগে, অনেক খুশি লাগে নিজের। আমি তরকারিটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আমার কষানোটা হয়ে গেছে। এর মাঝে আমি পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এর মাঝে আমার রান্না যেহেতু প্রায় হয়ে গেছে, এখন আমি আমার নিজের হাতে বানানো একটা মশলা দিয়ে দিছি। তরকারিটা রান্না শেষে এই মশলাটা দিয়ে তরকারিটা তুলে করে তরকারির মধ্যে অনেক রান হয় বেশি, অনেক সুন্দরও হয়, খাইতে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।